ফখরুদ্দিনের আমলটা ছিল খুব শিক্ষণীয় আমল। সে সময় তো ভালোই আমরা সকলেই বুঝমান। যদি বলা হয় শাসন ফখরুদ্দিন, ফখরুদ্দিন কয়শো কয়তো বলেন তো? ফখরুদ্দিন এই নামের ব্যক্তি ওই সময় প্রশাসনে কয় হাজার ছিল? বোঝে নাই, মাত্র একজন। ফখরুদ্দিন কয়জন? সেনাপ্রধান মঈনুদ্দিন কয়জন? তৎকালীন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন কয়জন? ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, এই তিন উদ্দিনের বাংলাদেশ। আমি মাঝে মাঝে কই সময় আমি বক্তা ছিলাম, আমি নাসির উদ্দিন, এই সাইদুল উদ্দিনের বাংলাদেশ। এক ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, আর দুইজন তো সাপোর্টার। মূল ছিল ফখরুদ্দিন। এক ফখরুদ্দিনের কাছে আমলিগ, বিএনপি, জাতীয় পার্টি সব দলের বাগা বাগা নেতারা, যারা আগে ৫-৫টা বছর করে দেশ চালাইছে, যাদের শাসনে ছিল এক সময় ফখরুদ্দিন, যাদের অধীনে চাকরি করছে ফখরুদ্দিন, সেই ফখরুদ্দিনের দায়িত্ব দেওয়ার পরে উভয় দলের নেতারা ভয়তে দেশ ছাড়া দৌড়ে গুগু মুড়াই দিয়ে পাছায় লাথ হইয়ে জেলখানার মধ্যে রয়ে গেছে। ঠিক না? আর্মির বাড়ি, এই যে ডিম শুনি, যে ডিম কয় না, গরম ডিম, অতকালি শুনি ও আমল করিয়ে দিয়েছে তাকে, ও ডিমির আমল হয়ে গেছে তাকে। রিমান্ডে কত কিছু করছে। এক ফখরুদ্দিনের সামনে যাইয়া হিসাব দিয়া লাগছে কি? রোজার হিসেব। ফখরুদ্দিন সাহেব রোজার হিসেব নেছে, নামাজের, হজের, জাকাতের, কুরবানির, পর্দার, তিলাওয়াত, জিকির, দাড়ি, টুপি, এগুলো হাতই দেই নেই। একটা হিসাব নেছে, মাল মিনাইন ইকতাসাবা ফিমা আনফাকা। তুমি আসলে ঢাকায় ছিড়া গেঞ্জি ভাঙ্গা সুটকেস নিয়ে এত বড় দালানের মালিক হইলে কি এর এইটুক কয়ে যাও? কতক্ষণ তুমি ঢাকায় আসলে রিক্সা চালাতি আইসে তুমি বিমানের মালিক হইলে কিভাবে এইটুক খালি কয়ে যাও? এক ফখরুদ্দিনের কাছে মানুষের সামনে মানুষের জবাব দিতে যাইয়া দেশান্তর হয়ে গেছে। হিজরত করে কেউ মুহাজিরে ইন্ডিয়া, কেউ মুহাজিরে লন্ডন, কেউ মুহাজিরে সিঙ্গাপুর, কেউ মুহাজিরে দুবাই। কতক্ষণ মানুষের সামনে মানুষে হিসাব দিতে হিমশিম খেয়ে গেছেন। আল্লাহর সামনে হিসাব দিতে গেলে কেউ পার পাইবেন না, কেউ পার পাবেন না। তাহলে বিনা হিসাবে পারের কোনো উপায় আছে নাকি? একটু খুঁজে দেখবেন হিসাব দিয়া লাগবে না, এইরকম একটা পদ্ধতি পাইলি আমাকে বাঁচা, তাই ছাড়া উপায় নাই। কতক্ষণ উপায় নাই, কোনো উপায় নেই। আমি সেই বিনা হিসাবে পারের একটা পথ আমি খুঁজে পাইছি। বলবো না? থাক, আজই বলবো। লোভ আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কাজী হলেও মানুষের ইমান আছে, এলাকার মানুষের, আলহামদুলিল্লাহ। কে কাজী যাওয়ার হয়ে গেছে, মাঠ হয়ে গেছে, পরে ঘরবাড়ি ভাঙবেন না, ঘরবাড়ি ভাঙবেন না। যার ঘরবাড়ি ভাঙতেছেন 2 দিন পরে তার সাথে ফিরিতে গেলি কোন মুখ দেখাবেন তারে? তুই আমার নুনির বাটিটাও নিয়ে গেছিলি। কতক্ষণ ওগুলো বাদ দাও, ওগুলো বাদ দাও। কে বাদ দাও? কে নুনির বাটি ফেরত দে। তুই আমার ডিম পাড়া মুরগিটা নিয়ে গেলি, কয় যে আমি নিয়ে খাইছি নাকি? তো বইতে হুজুরে খাওয়াই দিছি। লুট করা মুরগি নিয়ে হুজুরে খালি, তোমার নাকি হয়েছে? লোভ আছে তো জান্নাতের লোভ হয়, জান্নাতের লোভ হয়। আল্লাহ পাক বলেন দুনিয়ার থেকে জান্নাত কামাই করে নিয়ে আসবা। আপা হাসিবতুম, আল্লাহ পাক জিজ্ঞেস করতেছে, একটু জবাব দেবেন আমার সাথে। আপা হাসিবতুম, তোমরা কি মনে করো? আপা হাসিবতুম, যুবক আমার দিক, বেশিক্ষণ কষ্ট আমি বলছি আজকে সাবাতি পারবো না, খালি শিরোনাম কয়ে দিয়ে চলে যাবো। আপা হাসিবতুম, তোমরা কি মনে করো? কে বলে? আল্লাহ। কে বলেন? একটু মুখে আল্লাহ বলেন না, কে বলে? 4000 নেকি পেয়ে গেছেন, তাহলে কেন কবেন না? এমন একটা নাম যা বললেই নেকি, বলেন না সুবহানাল্লাহ? এ বলার সাথে সাথে জান্নাতের মধ্যে বিশাল একটা গাছও লাগানো হয়ে গেছে। রাতভর সুবহানাল্লাহ বলবেন আর রাতভর গাছ লাগানো হতে থাকবে। তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3টা তাসবিহ দ্বারা জান্নাতের মধ্যে গাছ লাগায়। আর যত কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করবেন, আয়াতের মাধ্যমে জান্নাতের মধ্যে বিল্ডিং বানায়। যত রোজা রাখবেন, এই রোজার কারণে জান্নাতের মধ্যে পার্সোনাল একটা গেট আছে, ওই গেটটা একমাত্র রোজাদারদের জন্য। অন্য কোনো ইবাদত করনেওয়ালা, মানে রোজা বাদ দিয়ে যারা অন্য ইবাদত করছে, তারা যদি জান্নাতে যায়ও, তাদের জন্য অন্য সিফা সাফা গেট থাকবে। একটা শাহী গেট হবে, একটা রাজ গেট হবে, যেই গেটটার নাম হলো বাবে রাইয়ান। এটাতে প্রবেশ করবে একমাত্র রোজাদাররা। এক এক ইবাদতের এক এক শান আর মান জান্নাতের মধ্যে পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করে, বলেন আমিন। আল্লাহু আকবার। তা আল্লাহ পাক জিজ্ঞেস করতেছেন, আবা হাসিবতুম, ও যুবক
সালতা নগরকান্দার যুবকরা, তোমরা কি মনে করো খালি যুবকরা না বুড়োরাও, সবাইরই কইছে, খালি পুরুষরা না নারীরাও, কতক্ষণ আবা হাসিবতুম, তোমরা কি মনে করো, কি আল্লাহ কি মনে করবো, আন্নামা খলাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে কোনো উদ্দেশ্যবিহীন অনার্থক সৃষ্টি করেছি, তুমি কি তাই মনে করো? তোমার নিজের আচরণের দিকে তুমি লক্ষ্য করে জবাব দাও। কেউ কি একটা ছাগল কেনেন আনন্দ বিনোদন করার জন্য, না উদ্দেশ্য আছে? একটু কথা বলেন, আছে না নাই? ছোট্ট একটা 6 মাসে বাচ্চা কিনছেন, আগামী কুরবানি পর্যন্ত 1 বছর পুড়িয়ে যাবে, এখন কিনছি 5,000 টাকা দিয়ে, ওই সময় 15,000 টাকা বেচবো, এই উদ্দেশ্যে না? তুমি কি একটা গরু কেন এই যে আনন্দ ফুর্তি আর বিনোদন করার জন্য, না গরুর পিছনে উদ্দেশ্য আছে? তুমি কি IAB MA পাস করো একটা খালি সার্টিফিকেটের জন্য, নাকি পিছনে উদ্দেশ্য আছে? অবশ্যই উদ্দেশ্য আছে। আমার এই মোটা দামের সার্টিফিকেট দিয়ে আমি চাকরি করব, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করব, এই জন্যই তো আমি মাথা খুঁটে পড়াশোনা করি, কতক্ষণ ঠিক না? তুমি পেঁয়াজের ক্ষেত করছো কি জন্য, যে সবাই ক্ষেত করে তাই তালে তালে করছি, নাকি এর পিছনে আলো কোনো উদ্দেশ্য আছে? অবশ্যই উদ্দেশ্য আছে। 500 মণ পেঁয়াজ বাস পাইলে বিক্রি করব, সারা বছর আনন্দের সাথে খাবো, লাস্টে ব্যাংকেও কিছু রাখবো, এর থেকে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবো, আমি এই টাকা দিয়ে হজ উমরা করব, আমি এর থেকে যাকাত দেব, ইত্যাদি ইত্যাদি লোভ আশা থাকে, এর নাম হলো উদ্দেশ্য। তো আমি দুনিয়ার কোনো কাজ উদ্দেশ্যবিহীন করি না। আমি মানুষের যদি কোনো কাজ উদ্দেশ্যবিহীন না করি, আমার আল্লাহ হাকামুল হাকিমিন যা কিছু করেছেন তার পিছনে উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? আফাহাসিবতুম, তোমরা কি মনে করো, আন্নামা খলাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনার্থক উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেছি। আর তোমরা কি মনে করো, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই মস্ত বড় দুনিয়া পাইয়া খাবা দাবা ফুর্তি করবা, আনন্দ ফুর্তি করা পর্যন্ত শেষ, মরার পরে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মরার পরে পুনরায় কিয়ামতের ময়দানে আমার সামনে আসতে হবে না, আমার সামনে আসতে হবে না। তোমরা কি তাই মনে করো? বন্ধু জবাব দেন, মরার পরে আবার আল্লাহর সামনে যাইতে হবে কি হবে না? মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমারে বানাইছি, অফিহা নুঈদুকুম, এই মাটি থেকে বানানোর পরে তুমি চাঁদে যাইতেছো, মঙ্গল গ্রহে যাইতেছো, মধ্য আকর্ষণে স্টেশন বানাইয়া সে জায়গা ল্যান্ড করো। আরে তুমি বিমানে ওড়ো, আর 200 তলা দালানের মাথায় তুমি এয়ার কন্ডিশন এসি রুম বানাইয়া বসবাস করো। আকে বাতমর কি বলা হয়, গর ইমারত রাবরি বর আসমা, আকে বাত জেরে জমি গর দিনহা, তোমারে মাটি দিয়ে বানানোর পরে তুমি যত উপরে উঠো না কেন, তুমি আসমান সমান বিল্ডিং এর মাথার বড় যদি থাকো, অবশেষে সবাইরে মাটির নিচে আসতে হবে কি হবে না? তোমার আমি আসতে জন্য অনুরোধ করব না যে বান্দা তুমি একটু মাটির তলে আসো, তোমারে বানানোর সময় আমি বানাইছি, বার তোমারে তালাশ করে পাচ্ছি না কিডা কোন জায়গা গেছো, তুমি কোন দেশে ভিসা নিয়ে চলে গেছো, আমেরিকা ইটালি অস্ট্রেলিয়া ফ্রান্স জাপান জার্মান, ও বান্দা খুঁজে পাচ্ছি না, তুমি একটু মাটির তলে আসো। আল্লাহ এমন করে অনুরোধ করবে না, আল্লাহ বলবেন অফিহা নুঈদুকুম, মাটির তলে তোমাকে আইনেই ছাড়বো। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাব, ইয়া যুবক আমার দিক তাকাও, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাব, ও 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং এর বসবাসকারী, তুমি ওই জায়গা বসে বসে তুমি অহংকার করো না, সাতুদফানু আন কারিবিন ফিত তুরাব, অতি তাড়াতাড়ি তোমাকে মাটির মধ্যে দাফন করা হবে, বেশি দেরি নাই, কত দেরি তা তুমি জানো না, আমি জানি। ইজা জা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, সময় হয়ে গেলে বন্ধু তোমার যে বয়সী হোক না কেন, তোমাকে দুনিয়ায়, তোমাকে দিয়ে দুনিয়ায় যত প্রয়োজন মানুষের হোক না কেন, সব প্রয়োজন জায়গায় থাকিয়া যাবে, তোমার সুতোয় টান পড়লে তোমাকে আশাই লাগবে। ও সালতানগর কান্দাবাসী একটু ভাবেন, যত বড় বাহাদুরি কেদারি মাতুবাড়ি সর্দারি রাজনীতি আর বিভিন্ন নীতি করেন না কেন, আমাকে আপনাকে মাটির নিচে যাওয়া লাগবে কি লাগবে না? যাওয়ার সময় 1 বিঘা জমি নিয়ে যেতে পারবো না,
সারা জীবন ভরে মিথ্যে কথা বলেই জিন্দেগিটা কাটাই দিলাম। দাদাও মরছে মিথ্যে কথা বলতে বলতে, বাবাও চলে গেছে মিথ্যে কথা বলতে বলতে। আপাতত আমি মিথ্যে কথা বলতেছি। কি মিথ্যে কথা? বাড়ি যে বাড়ি বসবাস করি, আমার দাদা ছিল এক সময়, দাদার কাছে জিজ্ঞেস করা হতো আব্দুল কাদের মজুমদার এইটা কার বাড়ি? আমার দাদা কইতো আমার বাড়ি। কিছুদিন পর দাদা চলে গেল মিথ্যে কথা বলতে বলতে। মিথ্যে কথা কেন? দাদার বাড়ি যদি হইতো, বাড়ি থাইকে যাইতো আর দাদা চলে যাইতো না, দাদা তার বাড়ির সাথে নিয়ে যাইতো। ঠিক না? দাদা চলে যাওয়ার পরে আব্বা ছিলেন, আব্বারে জিজ্ঞেস করা হতো আব্দুল গনি মজুমদার এই বাড়ি কার? আমার আব্বা বলতেন বাড়ি আমার। আব্বা 80-90 বছর পর্যন্ত আমার আমার কয়ে বাড়িটা রয়ে গেল। আব্বা চলে গেল, আব্বা যাওয়ার পরে এখন মৌলানা নাসির এই বাড়ি কার? এবার আমি কই বাড়ি আমার। এই একই বাড়ি আমার দাদাও কইল আমার, সেও রেখে চলে গেল। আব্বাও কইল আমার, সেও রেখে চলে গেল। আপাতত মিথ্যে কথার মধ্যে আমি আছি, আমিও মিথ্যে কথা কইতে কইতে চলে যাব। পালাক্রমে এমন করে জেনারেশন আসবে, কেউ কিছু নিয়ে যেতে পারবো না। কাজেই ওর পিছনে অত ভালোবাসা করে লাভ নাই। যার সাথে ভালোবাসা করলে সে আমার সাথে থাকবে, ওই জিনিসটা সাথে রাখার চেষ্টা করো। ওই জিনিস একমাত্র ঈমান আর আমল। ঈমান কেউ রাখতে পারবে না। শয়তানে যদি ধোঁকা না দেয়, নবী পাক বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, বলি একবার লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মরণের সময় যদি জবানে ঈমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন রে বাজান, ওই কলেমা আপনার থেকে বিচ্ছিন্ন হবে না, আপনাকে ওই কলেমা জান্নাতে পৌঁছাইয়া ছাড়বে। সাথে রাখবেন আপনার আমল, নামাজ পড়ছেন সাথে থাকবে, রোজা রাখছেন সাথে থাকবে। কবরে যাবেন আপনি, কবরে যাওয়ার পরে মুনকার নাকিরের 3 প্রশ্নের জবাব যখন কমপ্লিট দিয়ে ফেলবেন, এবার মাথার কাছে একটা লোক আসবে, ও যুবক বন্ধু শোনো, পাগলামি করো না শোনা, এনি টাইম ডাক এসে যেতে পারে। এখন আর হায়াতের কোনো গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি 100%। একটু কন্যা ঠিক? মরণের গ্যারান্টি 100%, হায়াতের কোনো গ্যারান্টি। একটা পোল্ট্রি মুরগি মারতেও 300-400 টাকা লাগে, একটা মানুষ মারতে 3-4 পয়সাও লাগে না। ঠিক না? আল্লাহু আকবার। প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। কবরে যাওয়ার পরে মুনকার নাকিরের 3 প্রশ্নের জবাব যখন সুন্দর করে দিতে পারবেন, আর সে আজিমের মালিক ডাইকে বলবে আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের জামা কাপড় পরায় দাও। ফেরেশতারা জান্নাতের জামা কাপড় পরায় দিবেন। এবার আল্লাহ বলবেন ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ, আমার বন্ধুরে জান্নাতের খাট পালং বিছাইয়া দাও। জান্নাতের খাট পালঙের উপরে জান্নাতের পোশাক পরে আপনি শুয়ে থাকবেন। এবার বলবে আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার দোস্তের কবরে জান্নাতুল ফেরদাউস থেকে একটা দরজা খুলে দাও। হাসরের মাঠ কায়েম হওয়ার আগে কেউ বেহেশতেও যাবে না, দোজখেও যাবে না। হাসরের মাঠের আগ পর্যন্ত কবরের জগৎ লম্বা একটা টাইম, এর নাম হলো আলমে বরজাক। এই আলমে বরজাকের ভিতরে আপনি যদি প্রশ্নের জবাব সুন্দর দিতে পারেন, আপনার কবরে আপনার রুহের সাথে জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের আলো বাতাস পাবেন, জান্নাতের খাদ্য খোরাক পাবেন, জান্নাতের ঘ্রাণ পাইবেন, ডাইরেক্ট জান্নাতে যাবেন না। এবার আপনার সাথে যখন এই মুআমালা করে দরজা খুলে দেওয়া হবে, ইতিমধ্যে দেখবেন 2 জন মানুষ আসছে, সুন্দর পাগড়ি পরা 2টা লোক। একটা লোক পায়ের কাছে, একটা লোক মাথার কাছে। মাথার কাছে আইসা ওই লোকটা মাথা মেসেজ করে, আর পায়ের কাছে একজন আইসা পা মেসেজ করে। মাথার কাছে যিনি, তিনি বলেন আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, সালাম হোক, শান্তি হোক তোমার পর হে আল্লাহর বান্দা। আনা তেলাওয়াতুক, আমি তোমার কোরআনে কারীমের তেলাওয়াত। দুনিয়ায় থাকতে তিলাওয়াত করতে, আল্লাহ পাক সেই তিলাওয়াতকে একটা মানুষের রূপ দিয়ে আমাকে পাঠাইছে তোমার খেদমত করার জন্য, তোমাকে আরামের সাথে কিয়ামত পর্যন্ত ঘুমায় দেওয়ার জন্য, মাথা মেসেজ করার নিমিত্তে আমাকে পাঠিয়েছে। পায়ের কাছে একজন এসে বলবে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, আনা সালাতুক, ওগো আল্লাহর বান্দা তোমার উপরে শান্তি বর্ষণ হোক, আমি তোমার নামাজ।
এক কাঠা জমিও সাথে গেল না, 1 মণ পেঁয়াজও গেল না, 2 কেজি পাটও আমার সাথে গেল না, 1 মণ ধান আমার সাথে গেল না, ব্যাংক ভরে টাকা রাখছি কিছু আমারে দিল না। এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, টাকা নিয়ে যাবা যে পকেটটা পাবা কোন জায়গায়? কাফন এমন একটা জামা পরাইতেছে যেই জামাটায় সেলাই নাই, যেই জামাটায় পকেট নাই, তার মধ্যে টাকা নেওয়ার কায়দা নাই। কথা কোন ঠিক কি ঠিক না? নিয়ে যাওয়ার মতো একটা পকেট আছে, ওই পকেটটার নাম হলো আমল নামার পকেট। ওর ভিতরে নামাজ রোজা সব থাকবে, কোরআন তিলাওয়াত মাথার কাছে, আর নামাজ যাবে পায়ের কাছে। হাত পা মেসেজ করবে, মাথা মেসেজ করবে, আর তারা দুইজন বলবে ইয়া আব্দুল্লাহ নুমকা নাওমাতিল আরুস, ওগো আল্লাহর বান্দা নতুন দুলহার মতো ঘুমাও। আল্লাহু আকবার। আপনারে বলবে দুলহার মতো, আরুস মানে দুলহা, নতুন দুলমিয়া। বিয়ের দিন দুলমিয়া যেমনই হোক, জামাইটা ভ্যান চালালে, রিক্সা চালিয়ে, যাইলিয়ে জিয়ে নি, আঙ্গাড়ি ভাঙ্গাড়ি যাই হোক দেখেন, তার বিয়ের দিন আলাদা একটা আহ্লাদ আছে না? আপনি আজকে সে আল্লাহ দিয়ে জামাই, আরুস, নতুন দুলমিয়ার মতো ঘুমাও। এরা মেসেজ করে দিচ্ছে আপনার হালকা একটু তন্দ্রা আসছে। তন্দ্রায় কটটুক আসছে, আজকেও যদি মারা যান কিয়ামত কবে হবে তার তো ঠিক নাই। দ্বিতীয় ভুক, প্রথম ফুক আর দ্বিতীয় ভুকের মাঝখানে 40,000 বছর টাইম, এই টাইমটাও চলে যাবে। আর এই প্রথম ফুকের আগে কতদিন দুনিয়া আছে তা তো জানি না, আজকে মরলিও তাহলে শেষ ফুক পর্যন্ত এত বড় লম্বা টাইম ঘুমাবেন। লাস্টে যখন দ্বিতীয় ভুক দেবে হাসরের মাঠে উঠার জন্য ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম, তখন ওই 2 ফেরেশতা আপনার মাথারে আবার নতুন করে একটু জোরে জোরে মেসেজ দেবে আর ডাকবে ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, কুম বিইজনিল্লাহ, ওঠেন, আল্লাহর হুকুম হয়েছে ওঠেন। তখন আপনি মোড়া দিয়ে উঠবেন, কি জন্য উঠবো? আমার কেবল একটু তন্দ্রা আসছে, পুরো ঘুমটা টাইট হয়ে পারলো না। হাজার হাজার বছর ঘুমাইছে, তাতে বলে ঘুম টাইট হয়নি। সুহির রাত কোন ভয়ে চলে যায় টের পাওয়া যায় না, ঠিক কিনা? যে রাত্রি বিয়ে হইরে আনছিলেন, রাত 1টার দিক বউ নিয়ে বাড়ি ঢুকছেন, ঘন্টা খানিক বিটিরা দেখা দেই করার পরে আপনার তো বিরক্ত ঠেকতেছি, ইরাই এখন ঝামেলা হরে কে? এই ঝামেলা টামেলা কাটি কুটে গেছে, তারপরও 4 ঘন্টা, শীতকালে রাত 4 ঘন্টা রয়েছে, 4 ঘন্টা ঠেয়া যেন 2 মিনিটের মধ্যে শেষ। কি আজান দিছে, জাহিম কি আজান দিছে, কিছু তো ভালো না, সবই তো বাহির হয়ে গেল, কি আজান দিছে। শহীদ রাত তো ওইভাবেই চলে যায়। আর 3 প্রশ্নের জবাব না দিতে পারলে এবার আপনারও একটা পুরস্কার দেবে। রেডি? রেডি, 1 2 3, 3টে পুরস্কার পাবেন। 3টে পুরস্কার। কয়টা? আলবিসুহু মিনান নার। প্রশ্ন করছে মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। 3টে প্রশ্ন, হাদিসের শব্দ আছে, যে উত্তর দিতে না পারবে সে কি উত্তর দেবে? হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। আরে কপাল, দুর্ভাগ্য, পোড়া কপাল, হতভাগ্য আমি তো জানি নে আমার দিন কি, আমার রবকে, আমার নবীকে আমি তো কিচ্ছু চিনি না। সাথে সাথে আরশে আজিমের মালিক আপনার সম্পর্কে পুরস্কার পাঠিয়ে দেবে, বলবে আলবিসুহু মিনান নার। প্রথম ওর গায়ে জামা পরায় দাও, ও তো জিন্সের প্যান্ট পরতো, একটা প্যান্ট আগুন দিয়ে বানায় দাও। ভাষা বাইরে জিন্সের প্যান্ট পরতো না, ওরকম একটা প্যান্ট বানায় দাও। আর কেটস পরে দাও আগুনের, আর গায়ে একটা নেইমার বা মেসির একটা গেঞ্জি আগুন দিয়ে বানায় দাও। মেসি নেইমারের গেঞ্জি পছন্দ হচ্ছে না, ওই একটা বানায় দেবে আগুন দিয়ে। এরপরে বলে ওয়াফরিসুহু মিনান নার, আগুনের খাট, আগুনের পালং, আগুনের লেপ, আগুনের তোষক দাও, ওর মধ্যে ডুহিয়ে প্যাকেট করে ঢুকাইয়ে আগুন ধরাই দে। এরপরে বলবে অফতাহু লাহু বাবান ইলান নার, সরাসরি জাহান্নাম থেকে একটা গেট খুলে দাও, আগুনে শোলা মারতে থাকো, আসতে থাকবে, আসতে থাকবে। হাদিসে আসতে ফায়ুফতাহ, খুলে দেওয়া হবে। এবার আপনাকেও এরকম বলা হবে নুমকা নাওমাতিল আরুস, তুমিও নতুন দুলমিয়ার মতো ঘুমাও। গায়ে পরনে আগুনের জামা, আগুনের খাট, আর জাহান্নাম থেকে আগুন আসে, আমার কয় নতুন দুলমিয়ার মতো ঘুমাও। এটা হলো ইস্তেহজা, ঠাট্টা করে। অনেক সময় আল্লাহ, বাচ্চারা মার সাথে যদি ফাজলামি করে, বেয়াদবি করে, তাহলে মাতে দাওয়া মারে না তো? ওই যে ইদানিং কালে পাঙ্কু বুলাপান তো জম্বের ফাজিল, 8-9 বছর এগুলো মূলবাসুরির মতো স্যাঙ্গা ব্যাঙ্গা দৌড় দিয়ে খানিক দূর যায় মারে, ডেলা মারে। এরকম ভালো ভালো ছেলে মেয়ে আছে না? মা সেই সময় একাটি সলা জাটা নাচার, আয় তোর জন্য বিরিয়ানি রাঁধছি। এই বিরিয়ানি মানে কি বিরিয়ানি? হাতের মাথায় বলি সলাই দিয়ে বলে সবাই বেলায় দেবে, ঠিক না?
আবার শুনতা হতা রিজলিকা আমি হেমারো, দুনিয়ায় বসে বাহাদুরি মস্তানি যাই করো না কেন, চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে প্রমাণ হবে তুমি ঘোড়ার পিঠে আছো না গাধার পিঠে আছো। যুবক পাগলামি করো না, মস্তানি করো না। আমার বাবারা একটু কন্ট্রোল হয়ে যায়, একটু সংযত হয়ে যায়। আখিরাতের জন্য প্রস্তুতি নেই, কারণ আল্লাহ আমাকে অনর্থক সৃষ্টি করে নাই, পিছনে উদ্দেশ্য আছে। অফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যে এনে ছাড়বো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পড়েন না মানুষ মাটি দিয়ে সময় দোয়া পড়েন না? অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কি মানে হাসরের মাঠে আল্লাহ একুইয়ে ডাক দেবে না, এই কথা বলে অনুরোধ করে ডাকবে না, বান্দা কে কোন জায়গা মারা যায়, কোন মাটির তলে আসে আমি তো তালাশ করে পাচ্ছি না। ওই জাপানে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন জঙ্গল মঙ্গলের দেশে মরছিস, বাংলাদেশের অত উড়োইটে বাদামি ঘনবসতির এলাকায় কে কোন জায়গা মরে রয়েছে আমি তালাশ করে পাচ্ছি না। বান্দা হিসাব করবে, একটু উঠিয়ে আয়, আসো শোনা, একটু উঠিয়ে আসো। আল্লাহকে এইভাবে তেলাইয়ে কোনো আহ্বান করব না। আমি আল্লাহ নুখরিজুকুম, আমি নিজেই তোমাদেরকে বের করে ছাড়বো, সারাশি আন্দোলন লাগাবো। আমার বের করার জন্য কোনো বেগ পাইতে হবে না, সেনাবাহিনী র্যাব আর কুবরা ব্যবহার করা লাগবে না। আমি বলবো ওঠ, আর যে যেখানে আছি সে যে জায়গা মাটি হয়েছে দাপন হয়েছে সেখান থেকে ঘাস গজানোর মতো গজাইয়া উইটাই আমার ময়দানে মাশারে আমার কুরসির সামনে আসাই লাগবে। অনুকৃজ মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দ্বিতীয়বার উঠাই ছাড়বে। ওই জায়গা থেকে বাঁচার কোনো কায়দা, কথা বলেন, আছে? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, যে আরে দোস্ত যদি একবার মনের পরে আর হাসরের মাঠে উঠা না লাগতো, এ যুবক আমার দিক তাকাও, মরার পরে যদি আর হাসরের মাঠে উঠা না লাগতো, আল্লাহর সামনে জবাব দেয়া না লাগতো, তাহলে আমি তোমাদেরকে পরামর্শ দিতাম, দোস্ত চলো আগামীকাল কক্সবাজার যাই, তারপরের দিন কুয়াকাটা যাই, এরপরে সুন্দরবনে যে জায়গা আকাম কুকাম আছে চলো, চলো সরোয়ারদী পার্কে যাই, চলো শিশু পার্কের মধ্যে যাই, একটু আড্ডা ফাড্ডা মারি, চলো বহুত জায়গা আকামের আছে, সব জায়গা যে আকাম করি, কারণ দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এই পর্যন্ত যদি শেষ হতো তাহলে সত্যি ফুর্তি যা আছে করতাম, কিন্তু উপায় তো নাই। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মরার পরে যে কান ধরে আবার টেনে উঠাবে, আর আল্লাহর সামনে চারটি ইমিগ্রেশনে আমাকে জবাব দেয়া লাগবে। আন উমরিহি ফিমা আপনা, গোটা জিন্দেগির একটা হিসাব হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, এ যুবক যৌবনকাল কোথায় কিভাবে ব্যবহার করছিস বলে যা। কাজে ডাঙ্গা দাঙ্গা হাঙ্গামা করে সময় নষ্ট করেছিস, মদ গাঁজায় আবার মধ্যে সময় দিয়েছিস, প্রেমিকার সাথে রাতের পর রাত গল্প করেছিস, আর গেম খেলে খেলে মোবাইলের ভিতরে ঘন্টা ঘন্টা সময় নষ্ট করেছিস, সারা রাত দাঁড়িয়ে মেসি নেইমার খেলা দেখেছো। কেন তুমি রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ো নাই, আর মোবাইলের মধ্যে যেভাবে চোখ দিয়ে তাকায় আছো, আল্লাহর কোরআনের ভিতরে ওভাবে কেন তাকাও নাই, ওভাবে কেন তাকাও নাই? আরে দুনিয়ার মানুষের গোলামি করতে যে যেভাবে দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করো, মুসলমান আর্মি, মুসলমান পুলিশ, মুসলমান আনসার, এদেরকেও ডিউটি দেশে দুর্গা পূজা পাহারা দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কি ঠিক না? দুটো পয়সার জন্য রাত দিন 24 ঘন্টা দুর্গা পূজা পাহারা দিতে পারছো, জান্নাতের জন্য কেন যুবক তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতকে পাহারা দিতে পারো নাই, নামাজে পাহারা দিতে পারো নাই? আয় আমার কাছে জবাব দিয়ে যা। ও যুবক পাগলামি করিস না, জবাব দিতে পারবি না, জবাব দিতে পারবা না, কেউ পারবা না, বিনা হিসাবে পার হওয়ার একটা ব্যবস্থা করতে হবে, কথা বলেন ঠিক কি ঠিক না? নবী পাক বলেন বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য, বলবো হিসাব দিতে গেলে কেউ পারবেন না। দুনিয়ায় মানুষের কাছে মানুষ তাই হিসাব দিতে যে ফেল, কতক্ষণ আমাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাড়ি একটা জজ জড়িয়ে না, কিন্তু ভিজে ভিজে আফজুত পাচ্ছি না। ওই এক দলকে ধরতেছে খালি, সেই দল বলাই বেড়াচ্ছে, বাকি আর সবাই তো আরো মস্তানিকের দাঁড়িয়ে বেশি হতেছে। আর ফখরুদ্দিনের আমলটা ছিল খুব শিক্ষণীয় আমল, সে সময় তো ভালোই আমরা সকলেই বুঝমান। যদি বলা হয় শাসন, ফখরুদ্দিন কয়শো, বলেন তো? ফখরুদ্দিন এই নামের ব্যক্তি ওই সময় প্রশাসনে কয় হাজার ছিল? বোঝে নাই, মাত্র একজন। ফখরুদ্দিন কয়জন? সেনাপ্রধান মঈনুদ্দিন কয়জন? তৎকালীন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন কয়জন? ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, এই তিন উদ্দিনের বাংলাদেশ। আমি মাঝে মাঝে কই সময় আমি বক্তা ছিলাম, আমি নাসির উদ্দিন, এই সাইজুল উদ্দিনের বাংলাদেশ। এক ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, আর দুইজন তো সাপোর্টার, মূল ছিল ফখরুদ্দিন। এক ফখরুদ্দিনের কাছে
আমলিগ, বিএনপি, জাতীয় পার্টি সব দলের বাগা বাগা নেতারা যারা আগে ৫-৫টা বছর করে দেশ চালাইছে, যাদের শাসনে ছিল এক সময় ফখরুদ্দিন, যাদের অধীনে চাকরি করছে ফখরুদ্দিন, সেই ফখরুদ্দিনের দায়িত্ব দেওয়ার পরে উভয় দলের নেতারা ভয়তে দেশ ছাড়া দৌড়িয়ে গুগু মোড়াই দিয়ে পাছায় লাথ হইয়ে জেলখানার মধ্যে ডুবে গেছে। ঠিক না? আর্মির বাড়ি, এই যে ডিম শুনি, যে ডিম কয় না গরম ডিম, অতকালি শুনি ও আমল করিয়ে দিয়েছে তাকে, ও ডিমির আমল হয়ে গেছে তাকে। রিমান্ডে কত কিছু করছে। এক ফখরুদ্দিনের সামনে যাইয়া হিসাব দিয়া লাগছে কি রোজার হিসেব। ফখরুদ্দিন সাহেব রোজার হিসেব নেছে, নামাজের, হজের, জাকাতের, কুরবানির, পর্দার, তিলাওয়াত, জিকির, দাড়ি, টুপি, এগুলো হাতই দেই নেই, একটা হিসাব নেছে মাল মিনাই নাক্তাসাবা ফিমা আনফাকা। তুমি আসলে ঢাকায় সিরা গেঞ্জি ভাঙ্গা সুটকেস নিয়ে এত বড় দালানের মালিক হইলে কি এর এইটুক কয়ে যাও কতক্ষণ? তুমি ঢাকায় আসলে রিক্সা চালাতি আইসে তুমি বিমানের মালিক হইলে কিভাবে এইটুক খালি কয়ে যাও? এক ফখরুদ্দিনের কাছে মানুষের সামনে মানুষের জবাব দিতে যাইয়া দেশান্তর হয়ে গেছে হিজরত করে। কেউ মুহাজিরে ইন্ডিয়া, কেউ মুহাজিরে লন্ডন, কেউ মুহাজিরে সিঙ্গাপুর, কেউ মুহাজিরে দুবাই। কতক্ষণ? মানুষের সামনে মানুষে হিসাব দিতে হিমশিম খেয়ে গেছেন। আল্লাহর সামনে হিসাব দিতে গেলে কেউ পার পাইবেন না, কেউ পার পাবেন না। তাহলে বিনা হিসাবে পারের কোনো উপায় আছে নাকি? একটু খুঁজে দেখবেন, দেখবেন হিসাব দেয়া লাগবে না। এইরকম একটা পদ্ধতি পাইলি আমাকে বাঁচা, তাই ছাড়া উপায় নাই। কতক্ষণ? উপায় নাই, কোনো উপায় নেই। আমি সেই বিনা হিসাবে পারের একটা পথ আমি খুঁজে পাইছি। বলবো না? থাক আজই বলবো। লোভ আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কাজী হলেও মানুষের ইমান আছে, এলাকার মানুষের আলহামদুলিল্লাহ। কে কাজিয়ে যাওয়ার হয়ে গেছে, মাঠ হয়ে গেছে, পরে ঘর বাড়ি ভাঙবেন না, যার ঘর বাড়ি ভাঙতেছেন 2 দিন পরে তার সাথে ফিরিতে গেলি কোন মুখ দেখাবেন তারে? তুই আমার নুনির বাটিটাও নিয়ে গেছিলি। কতক্ষণ? ওগুলো বাদ দাও, কে বাদ দাও, কে নুনির বাটি ফেরত দে। তুই আমার ডিম পাড়া মুরগিটা নিয়ে গেলি, কয় যে আমি নিয়ে খাইছি নাকি? তো বৈদ্য হুজুরে খাওয়াই দিছি। লুট করা মুরগি নিয়ে হুজুরে খালি, তোমার নাকি হয়েছে? কি বলছি? আল্লাহর সামনে জবাব দেওয়ার উপায় থাকবে না। তাহলে বিনা হিসাবে পারের ব্যবস্থা। হুজুর বলেন আপনার আমলনামায় যত নেকি থাকুক, প্রত্যেক নেকির বিনিময়, তো আগে একবার বললাম না যে নামাজের কারণে, এই রোজার কারণে, এই হজের কারণে, এই জাকাতের কারণে এই নিয়ামত পাবেন, তিলাওয়াতে এই পাবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই পাবেন, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা আছে। 5টার ভিতরে 4টে কাজ আছে, 4টে ঘাটি, 5টাই ধরে বলি। এই 5টা ফজিলাত পাইতে হলে এই আমলটা ছাড়া আর কোনো আমল নাই। তার ভিতরে 1 নম্বর হলো দুনিয়ায় রিজিকের প্রশস্ততা, অভাবে পড়বেন না, না খাওয়ায় পড়বেন না,